আসলে এটা হচ্ছে বেদেনার গাছ। কারণ আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কারণ একদিন শখ শখ কিন্তু মানুষ অনেক কিছু, কারণ সবাই কিন্তু পারে না এরকম ফলের এরকম বাগান তৈরি করতে। আসলে এটা হচ্ছে আপনার হচ্ছে কামরাঙ্গা, এটা কামরাঙ্গার গাছ চাচা, এটা কামরাঙ্গার গাছ। আর এই যে দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় কিন্তু এই যে বেদেনা। আপনারা প্রথমে কিন্তু ডালিম ভেবে ভুল করতে পারেন, কারণ এটা হচ্ছে বেদেনা। বেদেনা ফল কিন্তু সবারই প্রয়োজন, কারণ রক্তের জন্য কিন্তু বেদেনা ফল কিন্তু একটি ভালো ফল। তো আপনারা অবশ্যই এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালটার গাছ আছে। সম্মানিত দর্শকবিন্দু, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমরা একটি জায়গায় চলে এসেছি। সেই জায়গাটি হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর 12 নম্বর বয়লা ইউনিয়নের গোয়ালগ্রাম। তো আমরা যে মাঠে অবস্থান করছি এই মাঠটি হচ্ছে চরে মাঠ নামে পরিচিত। তো আসলে চরে মাঠে এমন একটি লোকের সাথে আপনারা আজকে সাক্ষাৎ করে দেব এবং পরিচয় করে দেব। আসলে সেই মানুষটা একটি ব্যতিক্রম একটি মানুষ। আপনারা জানেন যে মানুষের শখ কিন্তু সবচেয়ে বড় জিনিস, কারণ এই মানুষটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু চাষাবাদে কিন্তু নিয়োজিত, চাষাবাদ করে, একজন চাষি মানুষ। তো চাষি মানুষ আসলে তিনি শখের বশে কিন্তু অনেক এই বাগান, এই ছোট্ট একটি বাগান, এই বাগানে কিন্তু অনেক ফলের গাছ কিন্তু তিনি লাগিয়েছেন। এবং অনেক, যেমন আপনার হচ্ছে কাঠলিচু, জাম্বুরা এবং অনেক অনেক ফলের গাছ আছে। এবং আরও আছে আপনার হচ্ছে আঙুর ফলের গাছ। তাছাড়া সেই ফলের গাছগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমাদের ভিডিওর সাথেই থাকেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এই যে মোহাম্মদ আব্দুল বিশ্বাস, কারণ এই যে আব্দুল বিশ্বাস কিন্তু শখের বশে কিন্তু এই গাছটি লাগিয়েছেন। এবং এই বাগানটা ছোট একটি বাগান, এই বাগানে কিন্তু অনেক ধরনের কিন্তু ফলের গাছ কিন্তু আছে। তো তার থেকে জানবো আসলে কী কী ফলের চারা এই বাগানে আছে। তো অবশ্যই তার থেকে আমরা শুনি, এখানে কত প্রকারের ফলের গাছ আছে আপনার এই বাগানে? আমার আছে লিচু, ধর লিচু, লিচু যদি ভালো লিচু আর কাঠ লিচু, আর আছে কমলাটা বাদ দিয়ে আপেল ফল বাদ দিয়ে সব ফল গাছ আছে। জাম আছে, বেল আছে, সৌদি আরবের খেজুর গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের খেজুর গাছ আছে, খেজুর গাছ ধরবে। আচ্ছা, এই খেজুর গাছটি কোথায় থেকে সংরক্ষণ করেছেন? সৌদিতে নিয়েছি চারা। তাই? হ্যাঁ, সৌদিতে চারা নিয়েছি, বেশি লাগাইছি। এটা এই যে বইয়ের গাছ, পেয়ারা গাছ, আপেল ফল বাদ দিই বহু রকম ফল আছে। নেওয়া ফল আছে, তারপরে তোর বেল আছে, জামরুল আছে, কামরাঙ্গা আছে, জামরাঙ্গা আছে, এই আঙুর গাছ আছে, সব গাছ আছে। তো আসলে চাচা আপনি আসলে আপনি কৃষক একজন। আসলে আপনার জমির পরিমাণ কত? জমি ওখানে কাটতে হবে 15-16 কাঠা হবে। 15-16? এই বাগানটা 15-16 কাঠা। এই চারা কোথায় থেকে সংগ্রহণ করেছেন? চারা বলছিলি নাই চল কোথেকে? ও না বেচতে যাইছেন, কিনেছি কিনে লাগিয়েছি। আসলে শখ মানুষের কিন্তু সব কিছু করতে পারে, কারণ শখের সব ফলের গাছ আছে। তো আসলে আপনাদের ফলের গাছগুলো আসলে ঘুরে দেখাবো, আপনি আমাদের সাথে আসেন, আসলে দেখাবো। আসলে এই ছোটো যে 15 কাঠা জমির মধ্যে কিন্তু তার শখের বসে কিন্তু গাছগুছু, এই যে এখানে লেবুর গাছ আছে, এবং এখানে কিন্তু দেশাল লিচু আছে, এবং বোম্বাই লিচুর গাছও কিন্তু এখানে আছে। কারণ চায়নার বড় বোম্বাই লিচুর সব লিচুর গাছ আছে, সব লিচুর গাছ আছেই কিন্তু এখানে। তো দেখতে পাচ্ছেন যে আসলে মালটার গাছ, এগুলো কিন্তু মালটার গাছ। এই যে দেখতেই পাচ্ছেন আসলে কমলা, এই যে এটা কিন্তু কমলার গাছ। যারা কমলা গাছ দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ ফুরি গেল এগুলো জাম বড় বড় হয়, সাদা জাম এগুলা বড় বড় হয়, কিন্তু ফুরি গেছে সব, ফুরি গেছে। এটা কিন্তু আসলে সাদা জামের গাছ। কারণ আসলে এই ছোট্ট যে 15 কাঠা জমির মধ্যে কিন্তু অনেক রকমের ফলের গাছ কিন্তু আছে, কিন্তু তার পরিকল্পনা আছে যে আস্তে আস্তে কিন্তু এই বাগানটা কিন্তু ফলের গাছে পরিপূর্ণ করে ফেলবে। বেল গাছ, হাইব্রিড বেল গাছ, হাইব্রিড বেল গাছ, ওইটা এটি হচ্ছে বেল গাছ, হাইব্রিড বেল। এই ছোটো গাছে বেল ধরছে, কিন্তু এই গাছে দেখ বেল ধরছে, একটু গাছে বেল ধরছে, এই দেখ সব বেল, এই বেল বেল ধরছে সব, এই দেখ সব বেল, এই দেখগুলো বেল ধরছে সব। তো আসলে এটা হচ্ছে হাইব্রিড বেল। যে এই বেল কি বড় বড় হয় চাচা? বড় বড় হবে, এত বড় বড় হবে, এত বড় বড় বেল হবে। ছোটো গাছ, এই দুটো বাদাম গাছ,
ওইটা কি গাছ এই কোলে দুই কোলে এই দুটো বাদাম গাছ, এইটা দুটো বাদাম গাছ, এইগুলো কি ঝিঙ্গি গাছ? আছে ঝিঙ্গির গাছ ওই দুটো গাছ এই দুটা কিন্তু বাদাম গাছ। আসলে আমি এইখানে এসে দেখছি আসলে সামনে আপনার সামনে দেখতে পাচ্ছি যে দুইটা গাছ আছে। তো এই দুইটা গাছ কিসের চাচা? এইটা নেওয়া গাছ, নেওয়া ফল, নেওয়া নেওয়া সব ফুল আসছে, এখন নেওয়া ধরনের ফুল আসছে সব। এই দেখো এই নেওয়া গাছ, নেওয়া ফল। আর ওই দেখছি সবেদা, সবটা এটা সবেদা, সব ফুল আসছে, সব সবেদা ধরে তো সব ফুল আসছে, সবেদা গাছ। ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের দর্শক আপনাদের কিন্তু পরবর্তীতে একটি ভিডিওতে অবশ্যই আমরা এই বাগানটা ঘুরে দেখাবো। সবেদা ধরছে, এটা ধরছে, সবেদা ধরছে, এটা কিন্তু ধরছে, ধরছে যে এই সবেদা ধরছে। ওই ফুল আসছে মেলা ধরবে, গাছ ছোট হলে সব ধরে মেলা ধরবে। আপনার এখানে ধরেন আপনার নাতি নাতনিরা বাদে এই গ্রামের লোক সব আমরা কোনো ফল বেছে নাকি? এখানে ফল তো আপনি বিক্রি আমি করেন না? বিক্রি করি, মানুষ খায়, লোক আসে খায়, ওই লেবু চা দরকার নেই, কাটলিচুর কাছে কত দাম আছে দাও, লোকে সব নিয়ে যাইছে খাইছে, যে শখ লাগছে মানুষ খাইছে, আমার নাতিপুতি খায়, সবাই খায়, আনন্দ মাটির লোক লাগছে খায়, আর কি, আনন্দ লাগছে। কোনো ফল আমার কোনো এত লিচু গাছ আছে তা কোনো লিচু বেশি নেই, আঙ্গুরের গাছ ওই ওই কলকাতা ও কোনো ফল বেশি না, আমরা সব মানুষ খাই, মানুষ খায়, আমার বাড়ি খেলবে। আচ্ছা এদিকে এটা কি গাছ? হ্যাঁ এটা এটা আঙ্গুর গাছ, এটা এই যে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আঙ্গুর গাছ, বাংলাদেশে আঙ্গুর গাছ। এটা হচ্ছে আঙ্গুর গাছ। কারণ তার সকালবেলা সব ধরনের কিন্তু ফলের গাছ, একমাত্র আঙ্গুর। খালি আপেল বাদে কিন্তু এখানে সব ধরনের গাছ কিন্তু আছে। তো আপেল কি নেশার সম্ভাবনা আছে? আপেল আনতে গেছে, বুঝছে আপেল হয় না বলে, আপেল ধরে না বলে, ফার্মে গিয়েছে বুঝছে যে আপেল ধরে না, সে জানে না আপেল। আপেল গাছ বাদ দিয়ে সব রকম গাছই আছে, এ পেঁপু গাছ লাইনকে লাগিয়েছে, আর ভিতরে বাগানে সব কিছু গাছ আছে, তরি তর গাছ সবই আছে। হেভি আছে রোদ নাই তো ই নাই তো পিলার হেতে হেভি বুঝলি কম এড়িয়ে 12 মিনিট। আরেকটা জিনিস কিন্তু দেখা হয়ে গেল, এই যে চুই ঝাল। আসলে চুই ঝাল কিন্তু সবাই কিন্তু লাগাতে পারে না, সবার কিন্তু হয় না, কারণ ব্যাপক পরিমাণে কিন্তু বাংলাদেশে ভাইরাল এই চুই ঝাল কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, গরুর গোশতের সাথে ব্যবহার করা হয়, অনেক মশলাপাতির সাথে কিন্তু এই চুই ঝালটা কিন্তু ব্যবহার করা হয়। চুই ঝালের কিন্তু অনেক দাম, আপনারা জানেন যে নেটুনিয়া চুই ঝালের অনেক দাম আছে এর। আপনাদের বাগানটা আসলে ঘুরে দেখালাম, আসলে আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা জেটিটিপি পেজটি ফলো করেননি অবশ্যই জেটিটিপি পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং অন্যকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আরেকটা কথা বলি, আসলে আমাদের ভিডিওগুলো কীরকম লাগে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে যে অনেক ফলের গাছ আছে, তো এই ফলগুলো কিন্তু তারা নিজেরাই খায় না, এবং বরং এলাকাবাসী এলাকার লোকজন এবং পাড়া প্রতিবেশী এবং অনেকেই কিন্তু আসে বাগানে এসে কিন্তু এই ফলগুলো খেয়ে যায়, তাই এতে কিন্তু অনেক আনন্দ লাগে। তো আপনারা তার মুখেই কিন্তু শুনলেন। তো অবশ্যই দ্রুত বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনাদের আজকে এখান থেকেই ধন্যবাদ, আবারও কোনো একদিন এখানে এসে আপনাদের ভিডিও উপহার দিব। তো আজকে এখানেই, খোদা হাফেজ, ধন্যবাদ।